গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আবার ক্লাস 8-এর পূর্বপাঠের পুনরালোচনা যেটা হচ্ছিল সেটা নিয়ে আজকে চলে এসেছি। আমাদের যতদূর আমার মনে পড়ছে আমরা 4-এর দাগের অঙ্কটা পর্যন্ত করেছিলাম। আজকে 5 থেকে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। পূর্বপাঠের পুনরালোচনা মানে এটা হচ্ছে 1.1 ক্লাস 8। 5-এরটা কি বলেছে দেখো। বলেছে পাশের বাড়ির পাপিয়াদের একটা আয়তাকার জমি আছে। এই জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে তারা একটা বাড়ি তৈরি করবে। তাহলে বাড়িটা কত বর্গমিটার জায়গায় আছে সেটা আমাদেরকে বের করতে হবে। বেশ, বলেছে আয়তাকার জমি আছে। তা আয়তাকার জমিটা কীরকম? এরকম একটা জমি আছে, ABCD বললাম আমরা। এর দৈর্ঘ্য বলে দিয়েছে 48 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 26 মিটার। এখন বলছে এই যে জায়গাটা আছে এখান থেকে ওরা 4 মিটার করে ছেড়ে দিচ্ছে। তাহলে সব দিকে 4 মিটার যদি ছেড়ে দেয় তাহলে ওদের বাড়িটা কোথায় আছে? এগুলো তো ছেড়ে দিয়েছে, তাহলে বাড়িটা আছে এই জায়গাটায়। তাহলে এইটার ক্ষেত্রফল বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে সেটা কি করে বের করব আমরা? এইটা যদি 48 হয়, বলেছে এইগুলো সব 4 মিটার করে, তাহলে এদিকে 4 মিটার কমে গেল। দেখো এতটা ছিল, তার থেকে এদিকে 4 মিটার কমে গেল, এদিকেও 4 মিটার কমে গেল। তাহলে মোট দৈর্ঘ্যের দিকে কত মিটার কমলো? 8 মিটার কমলো। আবার দেখো প্রস্থটা ছিল এতটা, এদিকেও 4 মিটার ছেড়ে দিয়েছে, এদিকেও 4 মিটার ছেড়ে দিয়েছে। তাহলে এদিকে 4 এদিকে 4 মানে প্রস্থটা এখন ছোট হয়ে গেল 8 মিটার। এদিকেও 4 মিটার ছাড়লো, এদিকেও 4 মিটার ছাড়লো, তাহলে মোট 8 মিটার ছাড়লো। তাহলে প্রস্থটা হয়ে গেল এইটুকু। তাহলে এই অংশটা যদি আমরা বলি PQRS, তাহলে PQRS এর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? আগে দৈর্ঘ্য ছিল 48, এখন হয়ে গেল 48 মাইনাস 8 মানে 40 মিটার। আর এর প্রস্থ কত হবে? প্রস্থটা আগে ছিল 26 মিটার, এর থেকেও 8 মিটার দুদিকেই কমেছে। তাহলে 26 থেকে 8 বিয়োগ করলে 18 মিটার। তাহলে আমরা অঙ্কটা কীরকম করে লিখবো? আমরা এরকম বলতে পারি যে আয়তাকার মাঠ জমি, আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 48 মিটার আর প্রস্থ সমান 26 মিটার। দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। তাহলে দৈর্ঘ্যের দিকে, আচ্ছা, জমিটির চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিলে এখন জমির দৈর্ঘ্য হবে 48 মাইনাস 8 এত মিটার সমান 40 মিটার। আর প্রস্থ হবে 26 মাইনাস 8 মিটার সমান 18 মিটার। এখন ক্ষেত্রফল সমান 40 ইন্টু 18 এত বর্গমিটার, তাহলে 4×18 72 মানে 720 বর্গমিটার। তাহলে এই যে এই অংশটার দৈর্ঘ্য, এইখানটাতেই বাড়িটা তৈরি হয়েছে। তাহলে এখন মানে যে জায়গায় বাড়ি তৈরি হবে সেই জায়গাটার ক্ষেত্রফল হবে 720 বর্গমিটার। তার মানে 720 বর্গমিটার জায়গায় তারা পাপিয়ারা বাড়িটা তৈরি করবে। বেশ, এটা হলো 5-এর দাগেরটা। এবারে 6-এর দাগেরটা একটু করি আমরা।
ছয়েরটা কি বলেছে দেখো তো, ছয়ে বলেছে দীপু একটা আয়তাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি আর প্রস্থ 8 সেমি। বেশ, আয়তাকার একটা কাগজ আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেমি আর প্রস্থ 8 সেমি। দিয়ে বলেছে যদি দীপু আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তাহলে তার কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। বেশ, তাহলে আগে কাগজটার ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। তাহলে দীপুর দীপুর কাগজের দৈর্ঘ্য সমান 15 সেমি, প্রস্থ সমান 8 সেমি, অতএব ক্ষেত্রফল সমান 15 × 8 এত বর্গ সেমি, তাহলে 120 বর্গ সেমি। এবার বলছে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে এখন দৈর্ঘ্য সমান কত হবে। আগে দৈর্ঘ্য কত ছিল 15 সেমি, তাহলে এখন দ্বিগুণ হয়ে গেছে, মানে 15 × 2 এত সেমি সমান 30 সেমি। তাহলে এখন দৈর্ঘ্য হলো 30 সেমি, প্রস্থ আগে যা ছিল তাই আছে 8 সেমি, প্রস্থ যা ছিল তাই আছে 8 সেমি। তাহলে এখন ক্ষেত্রফল কত, সমান 30 × 8 এত বর্গ সেমি, তাহলে 3 × 8 = 24, 240 বর্গ সেমি। আগে ছিল 120, এখন হয়ে গেল 240। তার মানে এইটা মানে হচ্ছে 2 × 120 সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। তার মানে দেখো আগে যা ছিল তার এটা কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। তাহলে যদি আমরা দৈর্ঘ্যটা দ্বিগুণ করি, প্রস্থটা একই রেখে দিই, তাহলে এর ক্ষেত্রফলটা দ্বিগুণ, আগে যা ছিল ক্ষেত্রফল তার দ্বিগুণ হয়ে যাবে। বলেছে কিরূপ পরিবর্তন হলো, আমরা বলবো ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এটা হলো এটা। এরপরে কি বলেছে, এটা ছিল এ, এবার আমরা করব বি। বিতে কি বলেছে, বলেছে দৈর্ঘ্য একই রেখে যদি প্রস্থ দ্বিগুণ করা হয় তাহলে কি পরিবর্তন হবে। তাহলে এখন প্রস্থ একই না রেখে এটা বলবো দৈর্ঘ্য একই রেখে, দৈর্ঘ্য একই রেখে যদি প্রস্থটা দ্বিগুণ করা হয়, এখন দৈর্ঘ্য সমান হবে 15 সেমি, যা ছিল তাই থাকবে, আর প্রস্থ হয়ে যাবে দ্বিগুণ, আগে ছিল 8 এখন হয়ে গেল 8 × 2 এত সেমি সমান 16 সেমি। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল হবে 15 × 8 × 2 = 16 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 15-র সঙ্গে 16 গুণ করলে কত হবে, 6 × 15 = 90, এর 0 হাতে থাকলো 9, 15 × 1 = 15 আর 9 = 24, তাহলে 240 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেটা মানেও 2 × 120 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আগে যা ক্ষেত্রফল ছিল এখন ক্ষেত্রফল হলো তার দ্বিগুণ। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম না, যদি কোনো একটাকে ঠিক রেখে, দৈর্ঘ্য বা প্রস্থ যে একটাকে ঠিক রেখে যদি আরেকটাকে দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল দুটো ক্ষেত্রেই দ্বিগুণ হয়ে যাবে। এবারে সি কি বলেছে, সিতে বলেছে দৈর্ঘ্য প্রস্থ দুটোই যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে। এখন বলেছে সি এরটা, বলেছে প্রস্থ দ্বিগুণ করলে এখন
প্রস্থ দ্বিগুণ করলে এখন প্রস্থ সমান 8 × 2 16 সেমি, আর দৈর্ঘ্য এখন কত হবে সি এরটা। প্রস্থ এত সেমি, দৈর্ঘ্য দ্বিগুণ করলে এখন দৈর্ঘ্য সমান, আগে ছিল 15 সেমি, এইটা × 2 এত সেমি সমান 30 সেমি। তাহলে প্রস্থও দ্বিগুণ হলো, দৈর্ঘ্যও দ্বিগুণ হলো। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল সমান 16 × 30 এত বর্গ সেমি সমান 3 16 48, 480 বর্গ সেমি। 480 মানে দেখো 4 × 120 এত সেন্টিমিটার স্কোয়ার, 4 12 48। তাহলে দেখো আগে ছিল 120, এখন হয়ে গেল 4 গুণ। তাহলে যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের 4 গুণ হয়ে যাবে। এই যে 4 গুণ হয়ে গেছে। আর ডি এরটা বলেছে যদি দুটোকেই অর্ধেক করা হয়, দৈর্ঘ্য আর প্রস্থ দুটোকেই যদি অর্ধেক করি তাহলে ক্ষেত্রফল কি হবে। তাহলে প্রস্থ যদি অর্ধেক করি, এটা হচ্ছে ডি, প্রস্থ অর্ধেক করলে এখন প্রস্থ সমান 4 × 1 × 2 সেমি সমান 4 সেমি। 4 × 1 × 2, এইটা দিয়ে এটাকে কাটবো, 8 × 1 × 2 সরি, তাহলে এটা 4 হলো, 4 সেমি। আর দৈর্ঘ্যটাও যদি আমরা অর্ধেক করি, এখন দৈর্ঘ্য 15 × 1 × 2 সমান 15 × 2। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? এখানটা মুছবো আমরা। এখন ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য আগে লিখি আমরা, দৈর্ঘ্য হচ্ছে 15/2 আর প্রস্থ হচ্ছে 4 এত সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, তাহলে 15 দুগুণে 30 বর্গ সেমি। 30 বর্গ সেমি মানে দেখো 1/4 × 120 বর্গ সেমি। 4 দিয়ে যদি ভাগ করি, 4 3 12, আমি এটাকে 4 দিয়ে ভাগ করলাম কিন্তু 120 গুণ করতে হলো। বেশ, এটা কেন করলাম না, এইটা ছিল আমাদের আসল ক্ষেত্রফল, তার থেকে দেখো এর 1/4 গুণ, তার 1/4 হয়ে গেল। যদি আমরা দুটোকেই অর্ধেক করি তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাবে 1/4 গুণ বা আগের ক্ষেত্রফলের 1/4। এটা হলো 6। 7এরটা দেখো বলেছে যে, 7এরটা তোমরা বাড়িতে নিজেরা করতে পারবে। বলেছে বর্গক্ষেত্রাকার কাগজ কেটেছে এবং সেগুলোর কীরকম পরিবর্তন হচ্ছে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য অর্ধেক করা হয়, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। এরকম করেই করবে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে এটা তোমরা নিজেরা করতে পারবে বাড়িতে। 7এরটা এইরকম করেই করবে। তার দৈর্ঘ্য প্রস্থ সব সমান, বর্গক্ষেত্র যখন তখন তার সবকটা ধারের দৈর্ঘ্য একই হবে। তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার দিয়ে একবার বের করবে, তারপরে যখন দ্বিগুণ হবে তখন একবার বের করবে, যখন অর্ধেক হবে তখন একবার বের করবে। এটাতে কিছু বলে দেওয়া নেই, তোমাদেরকে একটু ধরে নিতে হবে। যদি এরকম করো, আচ্ছা আমি করেই দিচ্ছি 7এরটা। ধরি বর্গক্ষেত্রের বা বর্গক্ষেত্রাকার কাগজের, যদি বলি বর্গক্ষেত্রাকার কাগজের বর্গক্ষেত্রাকার কাগজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আমরা বললাম 10 একক, x এককও ধরতে পারি, আমরা 10 একক ধরলাম।
তাহলে ক্ষেত্রফল কত হবে? 10 × 10 এত বর্গ একক সমান 100 বর্গ একক। এবারে বলেছে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে এখন দৈর্ঘ্য কত হয়ে যাবে? বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে এখন বাহুর দৈর্ঘ্য 10/2 দ্বিগুণ করছি আমরা, তাহলে 2 × 10 এত একক সমান 20 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? 20 স্কোয়ার এত বর্গ একক, তাহলে এটা 400 বর্গ একক। আগে ছিল 100, তাহলে এটা হবে 4 × 100 এত বর্গ একক, তার মানে এটা হবে আগের ক্ষেত্রফলের 4 গুণ। আর একটা বলেছে দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, তাহলে এটা দ্বিগুণ করলে হলো, তাহলে এটাকে যদি অর্ধেক করি, এখন বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 10/2 এত একক মানে 5 একক। তাহলে এখন ক্ষেত্রফল হবে 5 স্কোয়ার এত বর্গ একক, 5 × 5 = 25 বর্গ একক। 25 মানে হচ্ছে 1/4 × 100, তাহলে এটা তখন হয়ে যাবে 1/4 গুণ কার? আগের ক্ষেত্রফলের।